আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজবাটস থেকে আমি নাবিল এক্সিওর ভিডিও করব ভাবছি। তো এক্সিও বাংলাদেশের এমন একটা গাড়ি যেটা আমরা সবাই চিনি, এবং টয়োটা এক্সিও হচ্ছে টয়োটা কোম্পানির একটা গাড়ি যেটা টয়োটার সবচেয়ে বেশি সেল হওয়া ইউনিট। টয়োটা তো অনেক ধরনের গাড়ি বানায়, বাট ওরা সবচেয়ে বেশি সেল করেছে হচ্ছে টয়োটা এক্সিও, এবং এটা আমাদের দেশে বেশ পপুলারও বলতে পারেন। এই গাড়িটা এমন একটা গাড়ি যেটা আপনি পারচেস করার পর থেকে আপনি 10 বছর চালানোর পরেও আপনার মনে হবে যে গাড়িটা রেখে দেই, এটা এতটাই রিলায়েবল। আর বাংলাদেশে তো আমরা গাড়ি কেনার আগে সর্বপ্রথম আমরা যেটা চিন্তা করি যে একটা গাড়ি কিনলাম, বাট তারপরে কি এটার পার্টস পাবো কি না, এটার যন্ত্রাংশ পাবো কি না, সার্ভিস কেমন হবে সেটা নিয়ে আমরা ভাবি। আর এক্সিও এমন একটা গাড়ি যেটার পার্টস নিয়ে আমরা কখনোই কোনো চিন্তা করিনি, কখনোই কোনো টেনশন করি নাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে এটার মেনটেনেন্স কস্ট সব গাড়ির চেয়ে কম। অর্থাৎ আপনি যদি অ্যাকোয়াও কিনেন, অ্যাকোয়া প্রাইস অনুযায়ী মেনটেনেন্স হচ্ছে একটা এক্সিও গাড়ি যেরকম মেনটেন করবেন সেরকম, বাট প্রাইস বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে বেশি কম খরচে গাড়ি মেনটেন করতে পারবেন হচ্ছে টয়োটা এক্সিও। তো মেনটেনটা কি সেটা যদি বলি, আপনি গাড়ি কিন্তু 6 মাস 4 মাস পর পরে সার্ভিসিং করাবেন। তো এই সার্ভিসিং করতে গেলে যে ইঞ্জিন অয়েল, এটা অবশ্যই আপনি ভালোটা লাগাবেন, বাট এসি ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলো কিন্তু সব জায়গায় পাবেন এবং খুবই কম প্রাইসের ভিতরে পাবেন। এছাড়া যদি আপনি টায়ার চেঞ্জ করতে চান সেটাও কম প্রাইস। আপনি যদি হেডলাইটে প্রবলেম হয় সেটাও কম প্রাইসে ঠিক করে ফেলতে পারবেন। এছাড়া বডিতে যেন কোনো কাজ থাকে সেটাও কিন্তু আপনি সবচেয়ে কম খরচের ভিতরে ঠিক করাতে পারবেন টয়োটা এক্সিও গাড়িগুলোতে। মেজর যন্ত্রাংশের কথা যদি বলি, আপনার গিয়ারে যদি কোনো প্রবলেম হয় অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন। ইঞ্জিনে প্রবলেম হলে যে কোনো জায়গায় ঠিক করতে পারবেন। প্রবলেমের কথাটা শুরুতে বলছি কারণ আমরা সবাই পছন্দ করি যে একটা গাড়ি কেনার আগেই সেটার প্রবলেম সম্পর্কে জানা। বাট এই গাড়িটা কেনার পরেও আপনি যদি শুধুমাত্র গাড়িটা তেলে চালান, তাহলে আপনার এই গাড়ি 10 বছরেও কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ইঞ্জিনে হাত দিতে হবে না। যখনই আপনারা এটাকে এলপিজি অথবা সিএনজি করাবেন তখনই কিন্তু এই গাড়িটাতে নতুন নতুন কাজ বের হবে। আর এই এক্সিওটা দুইটা ভার্সনে আসে, একটা হচ্ছে হাইব্রিড, একটা নন হাইব্রিড। নন হাইব্রিডের দামটা হাইব্রিডের চেয়ে একটু বেশি, ট্যাক্সের জন্য, ডিউটির জন্য হাইব্রিডের দাম তুলনামূলক কম। হাইব্রিডটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে এখন। এর রিজন হচ্ছে, একটা সময় আমরা প্রশ্ন করতাম যে হাইব্রিড গাড়িতে হয়তো প্রবলেম হবে, অনেক কিছু সমস্যা হবে, বাট যখন আস্তে আস্তে কেনা শুরু হলো এবং মানুষজন বোঝা শুরু করলো যে হাইব্রিড কেনার পরে আমরা প্রবলেমের বদলে উল্টো আমরা মাইলেজ বেশ ভালো পাচ্ছি, তখন কিন্তু হাইব্রিডটাই বেশি চলে তেলের গাড়ির থেকে। রেন্টে গাড়ি যারা এক্সিও ভাড়া দেন তারা অনেক সময় প্রশ্ন করেন যে তেলেরটা নিব, যেহেতু রেন্টে গাড়ি চলবে গ্যাসে চালাবো। বাট আপনি হাইব্রিডও কিন্তু এখন রেন্টে গাড়ি মানুষজন নিচ্ছে। এটা আপনি যতই চালান না কেন, আমরা সবাই ভাবি যেহেতু ব্যাটারিতেও একটা সাপোর্ট আছে তো প্রবলেম হবে হয়তো বেশি চললে, এরকম কিছুই না। একটা গাড়ি রাস্তায় চলবে, বেশি চলবে, লং ড্রাইভে যাবে, হাইওয়েতে চলবে, এটাই নর্মাল। সো আপনি হাইব্রিড নেন, নন হাইব্রিড নেন, সেম গাড়ি, কোনোটাতেই কোনো প্রবলেম নাই। পার্সোনাল পছন্দের কারণে আপনি তেলের গাড়ি নিতেই পারেন, বাট হাইব্রিড নিলে যে প্রবলেম হবে এরকম কিন্তু একদমই না। মাইলেজ নিয়ে যদি কথা বলি, তেলেরটাতে আপনি মাইলেজ পাবেন হচ্ছে পার লিটারে ঢাকার ভিতরে 10-12, 15-16 পেতে পারেন। এর চেয়ে আরও 6-7 কিলোমিটার বেশি পাবেন হচ্ছে হাইব্রিড গাড়ির মাইলেজ। এক্সিওতে সিটিতে আপনি এটার মাইলেজ পাবেন 22 থেকে 25, ঢাকার ভিতরে আপনি পাবেন হচ্ছে 20। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ হাইব্রিড গাড়ির ক্ষেত্রে। প্রাইস রেঞ্জের যদি কথা বলি, একটা এক্সিও আমরা যদি দেখি 30-35 হাজার কিলোমিটার চলা, সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হয়। বাট আপনি যদি একটা ভালো প্রাইসে নিতে চান, আমরা যদি একদম 90, 1 লাখ, 1,10,000 মাইলেজ হাইব্রিড এক্সিওর প্রাইস বলি, তাহলে কিন্তু আপনি 21 থেকে 21.5 লাখের ভিতরে পারচেস করতে পারবেন প্রি অর্ডারে। সেম গাড়িটাই যদি রেডি স্টক থাকে তাহলে 22.5-23-এ চলে যাবে, কারণ সেই গাড়িটাতে ইনভেস্টমেন্ট থাকে, এরপর গাড়িটা শোরুমে থাকে, এত বড় শোরুমের একটা মেনটেনেন্স কস্ট কিন্তু আমরা এই সব কিছু মিলে গাড়ির প্রাইসটা কিন্তু বেশি হয়। সো প্রাইস যদি নিয়ে কারো ইস্যু থাকে প্রি অর্ডারে নিতে পারেন। এখন প্রি অর্ডারের সময়সীমাটা কমে আসছে, কিছুদিন আগেও 3 মাস 4 মাস লেগে যেত, বাট এখন যদি আপনারা এক্সিও নেন তাহলে 2 মাসের ভিতরে আশা করা যায় ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো। আর প্রি অর্ডারের প্রসিডিওর নিয়ে অনেক ভিডিও আছে, ইনশাল্লাহ সামনাসামনি বসলে আমরা সব কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। সেই ছিল গাড়ির ওভারঅল ডিটেলস। এটা হচ্ছে এক্স প্যাকেজের প্রাইস বললাম, জি প্যাকেজ নিলে এখান থেকে আরও 1 লাখ টাকা বাড়বে।
তারপরে আমার মনে হয় যে এক্সিও একটা বেসিক গাড়ি, সবাই আমরা কম প্রাইসের ভিতরেই কিনতে চাই, তাদের জন্য বলবো যে এক্স প্যাকেজটাই কিন্তু আমাদের জন্য বেটার। জি প্যাকেজে এমন কোনো অপশন থাকে না যেটার জন্য আমাদেরকে জি প্যাকেজ 1-1.5 লাখ টাকা বেশি দিয়ে নিতে হবে। সে ছিল ডিটেলস। আমাদের শোরুমে কিন্তু এই নন হাইব্রিড এক্সিউটা রেডি আছে, এখানে নোয়া এসআই WXB এইটা রেডি আছে, এছাড়া এখানে হ্যারিয়ার করোলা ক্রস, এখানে আর একটা স্কোয়ার গাড়ি আছে হাইব্রিড। এই ধরনের গাড়িগুলো কিন্তু আমাদের রেডি স্টকে আছে। আপনারা যারা রেডি স্টক থেকে গাড়ি পারচেস করতে চান আমাদের শোরুমে আসতে পারেন। আর যারা প্রি অর্ডারে নিতে চান তারা কিন্তু ফিজিক্যালি এই গাড়িগুলো দেখে প্রি অর্ডারে পারচেস করতে পারেন, সেই সুবিধাও কিন্তু রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।